এই শয়তান বাদশাহ আজও বাপজি পৃথিবীতে সে তার লাশ আছে, মাটিতে মিশে যায়নি। আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত তাকে মাটিতে খাবে না। মিশরে বাপজি তাকে পিরামিড, বিনা পিরামিড দিয়ে রাখা হয়েছে, কোনো গন্ধ নাই। নীল দরিয়ার পানিতে কয়েক শত বছর ধরে বাপজি পানি কাটাতে ডুবেছিল, তাও পচেনি, সরেনি। আমার একটা চাচা ঘাসিপুরে বাপজি এখন দৌলতাবাদে বাড়ি করেছে, উনি ওই মিশরে বেশ কয়েক বছর ছিলেন, বছর তিনেক এরকম হবে। তো বলছিলেন যে আমি খুব কাছাকাছি থেকে দেখেছি, জাহাজ কোম্পানিতে বাপজি থাকে, ও মালিক নিয়ে গিয়েছিল। তো যতটা মোবাইলে শুকতি দেখতে পাওয়া যায় একদম শুকে গেছে তা মনে হয়, অতটা শুকায়নি। আমি কি বেশ কাছ থেকে দেখেছি ওকে। বাপজি এটা একটা আল্লাহ নিদর্শন যে বেঈমানকে খাবে না, এটা আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছে। এটি কিয়ামত পর্যন্ত যেন মানুষ দেখো। এ ফারা, এ বেঈমান শুধু নবীকে মেরেছে তা নয়, এ নবীর দুটিয়া বাচ্চাকে পর্যন্ত বাপজি সে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ফেরাউনের জীবনীতে এসেছে এই লোকটা উঁচা চওড়া ছিল এবং বেশ মোটা ছিল। সে সর্বপ্রথম বাপজি সে তরমুজ আগলাতো, যাকে আমরা অনেকে আগলদার বলে বাপজি আমরা জানি। মাঠে আগলদার থাকতো, এখন আর নাই মাঠে, এখন মনে হয় আপনাদের মাঠে আছে কি আমার জানা নেই। তো আগলদার হিসাবে সে তরমুজ বাপজি সে পাহারা দিত। ওর একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম তাফসীরে লিখেছে মারিফুল কোরআনে হামান। তাকে টাক হামান বলা হয়। তার মাথাতে একটা চুল ছিল না, একদম বেরোয়নি ওর একেবারে, চুল দাড়ি গোঁফ কিছু ছিল না তার। কিন্তু সে অত্যন্ত বুদ্ধিজীবী, ক্রিটিক্যাল। ও ফেরাউনের বাল্যকালের বন্ধু, ফেরাউনকে খুব ভালোবাসতো। ফেরাউন হুকদাম ছিল, একটা মুখ দিয়ে কথা বলে ফেললে সেটা আর হামান বাধা দিত না। কৌশল করে বাপজি আপনার সেটাকে বাপজি ও মেনে নিত। ফেরাউন, আমি একটু মোটামুটি বলছি, ফেরাউন সেই সময় তখনকার যা রাজনীতি ছিল সেইভাবে বাপজি রাজনীতিতে দাঁড়িয়ে ভোট দিয়ে, ও ভোটে দাঁড়িয়ে মেম্বার প্রধান এভাবে হতে হতে বাপজি মিশরে বিখ্যাত বাপজি সে বাদশাহ হয়েছিল। এই ফেরাউন, যাকে ফারা বলা হয়েছে প্রথমে। ফেরাউন যখন বাদশাহ হলো, ফেরাউনের কিছু গুণ বাপজি ভালো ছিল। মানুষ যেখানে মাটি দিত, ফেরাউনের জামানাতে মানুষ মাটি দিত। ফেরাউন কবরগাহগুলো সেগুলো দেখভাল ভালো করত। মানুষের কিছু ইনসাফ পায়ে দিত। এগুলো প্রলোভন দেখে বাপজি সে বড় জায়গায় পৌঁছাচ্ছিল। লাস্টে ফেরাউন এমনই বদমাইশি বাপজি শুরু করলো, ফেরাউন মানুষকে ধরে আর যখন যা মন যায় তাকে বাপজি জবাই করে বা কাউকে ছেড়ে দেয়। হাজারো অন্যায় করলে তাকে কিছু বলে না। আবার একটা লোক অন্যায় করেনি, চট করে তাকে ধরে বাপজি জবাই করে দিল। এই যে হটকারিতা ফেরাউনে। পরবর্তীকালে বাপজি মানুষ জানতে পারলো যে ই ভালো লোক নয়, ই বদমাইশ। ফেরাউনের মনের তামান্না তখনও হয়নি। ফেরাউন রাজ্য দেশ চালায়, ভালোই চলছে, তার দাপট বিরাট চলছে মিশরে। ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছে আসমান থেকে একটা আগুনের ফুলকে, আগুনের কুণ্ড বাবা। ফেরাউন বলে আমি শুয়ে শুয়ে দেখলাম সিংহাসনে একটা চেয়ার এসে পড়ে গেল।
ওই চেয়ারটাতে আগুন ধরে গোটা স্টেজ খানা সিংহাসন খানা পড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। ওই রাত্রি বেলায় হামানের বাড়িতে গিয়ে হামানকে ডাক দিল। হামান বলে, ওগো বাদশাহ নামদার, আপনার মনক্ষণ অবস্থায় কেন? বলে, হামান তুমি আমার বাল্যকালের বন্ধু? বলে, হ্যাঁ। বলে, হামান শুনেন, আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন বলেন? স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা আগুনের কুণ্ড খসে এসে আমার সিংহাসনে পড়ে গেল। গোটা সিংহাসন কেন আগুনে পড়ে ভস্ম হয়ে গেল। ওরে হামান, এর মানে কি হবে? তুমি কি বুঝতে পেরেছো কিছু? বলে, না। ওগো বাদশাহ নামদার, এটা আমি বুঝতে পারি না। বলে, না, কে পারবে? বলে, শোনেন বাদশাহ নামদার, আপনার মিশরে অনেক স্বপ্নবিদ আছে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, যারা স্বপ্নের তাবির করতে পারে, মানে করতে পারে। তাদেরকে আমি সকাল 10টার সময় ডাকবো। ফেরাউন এলাকায় লোক দিয়ে বাপজি ঢাড়া পিটি দিল। মানুষকে বাপজি আপনার আওয়াজ দিয়ে বলে, আমাদের বাদশাহ স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে যে করতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এক নাই, দুই নাই, প্রায় 700-র উপরে বাপজি গোটা মিশর এলাকা থেকে স্বপ্নবিদরা এসে বলল, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি করছি। এইভাবে এক এক করে করতে লাগলো, কারো পছন্দ হলো না। লাস্টে একটা স্বপ্নবিদ বৃদ্ধ লোক এসে বলল, বাদশাহ আমি আপনার স্বপ্নের তাবির আমি ভালো বুঝতে পারছি। বলে, কি বুঝতে পারছো? বলাও। বলে, বাদশাহ আপনার সিংহাসন কেন পুরাটা পড়ে গিয়েছিল? বলে, হ্যাঁ। বলে, কিছুটা বাকি ছিল না? বলে, না, কিছুই বাকি ছিল না। ডাকে দিয়ে বলে, বাদশাহ আপনার দেশে এমন একটা বেটা ছেলে জন্ম নিতেছে, সামনে আসতেছে। ও বাদশাহ, ওই বাচ্চা ছেলেটা বড় হওয়ার পর আপনার সিংহাসন খানা সে কেড়ে নেবে, আপনাকে বেঁচে রাখবে না, আপনি তার কাছে হেরে যাবেন। ফেরাউন তার মানেটা পছন্দ হয়ে গেল। ফেরাউন বলল, ভাই যে বাচ্চাটা আমার সিংহাসন কেড়ে নেবে সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? বলে, সে বেটা ছেলে হবে। আমি দিব্যি বুঝতে পারছি আলামত আপনার। আর একটা কথা বলো ভাই। বলে, কি? বলে, বাচ্চাটা জন্ম নিয়েছে না আসবে? জন্ম নিবে। বলে, এখনো জন্ম নেয়নি, আগামীতে নিবে। কিন্তু আপনি খুব সাবধান। বলে, আর একটা কথা বলো, বাচ্চাটা কোন গোত্রে কোন বংশে জন্ম নেবে এটা বলতে পারবা? বলে, হ্যাঁ, ওটা পারবো। আর তখনকার মানুষেরা বানি ইসরাইল বলে বাপজি একটা বংশ ছিল। আমাদের যেমন শেখ, মোড়ল, চৌধুরী, অনেক রকমের বংশ আমরা আছি। সেই সময় বানি ইসরাইল বলে বাপজি একটা বংশ বিখ্যাত নাম ছিল। কেন? ওই বংশে কিছু ভালো নবী জন্ম নিতে। কোরআন শরীফে বাপজি নবীর নাম 25টা পাওয়া যায়। হাদিসে অন্যান্য হাদিসের কিতাবে 1,24,000 মিশকাত শরীফের হাদিস। আবার অনেকে বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না বা এই কথাটা বলে, এটা অমান্য করা যাবে না। আপনি যদি 2,24,000 এটাও যদি না মানেন, 1,24,000 যদি মানেন, এই নবীগুলো তো কম না। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6 থেকে 7টা নবী অন্য অন্য বংশ থেকে জন্ম নিয়েছে। বাদ বাকি সব নবীগুলো, বেশিরভাগ নবী ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই বংশটা কত বড় দামি আপনারা বুঝতে পারবেন না। আপনাদের দেশে যারা মৌলানা সাহেব আছে, সাদেক মৌলানা সাহেব যারা আছে, সব তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশে একটা শাইখুল হাদিস আছে হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বেশ কয়েক মাস আগে তাকে জেলখানায় বন্দী করে রেখেছিল। সে শাইখুল হাদিস, তার বাড়িতে বাপজি রমজান মাসে, এই যে আগামী রমজান মাস আসছে, আজ থেকে বাপজি প্রায় 10-15 বছর আগে পাড়াতে মা বোনদের কোরআন পড়তো, কেটে বোঝা যেত। 27 তারিখে দেখেন মানুষ দোয়ার সময় তো বলতো, মৌলানা সাহেব আমার বাড়ি থেকে 3টা খতম, ও বলতো 5টা খতম, এবার বলতো না সব। দেখা যেত 27 রাত্রিতে আমাদের গৈগ্রামে দেখা যেত 200-250 টাকার খতম বাপজি দোয়া হতো। আমার মনে হয় গত বছর আপনাদের এখানে জানি না কেমন ছিল খতম, 50টার পুজো না বাপ, একটা খতমই দিতে চাই না মেয়েরা। তো ওই মামুনুল হক সাহেবের বাড়িতে ওর বংশে মেয়ে ছেলে আর বেটা ছেলে মিলে একসাথে জামাতে না, মেয়েদের তো জামাত বাপজি আমাদের হানাফি মাযহাবে নাই, আছে কথা বলে, মেয়েদের জামাত কেরা নামাজ আমাদের নাই, আমাদের মা বোনেরা বাড়িতে পড়ে। তো ওর বাড়ি থেকে বাপজি ওর বংশ থেকে রমজান মাসে 200টা খতম তারাবি হয়। বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ বলছিলেন, তার বোমা সেও হাফেজ, তার বিটিও হাফেজ, তার ভাইরা হাফেজ, তার চাচারা হাফেজ, সব বিখ্যাত সব হাফেজ কোরআন। বাপজি এরকম ফ্যামিলি বাপজি এখন গোটা বলছে পৃথিবীর মধ্যে ওরা এখন 1 নম্বরে যাবে তা বলছে বেশ কিছু ওলামারা। তাহলে এরকম বাপজি একটা নাম হয়ে যায়। বানি ইসরাইল বংশ থেকে সব বেশিরভাগ নবীর রসূল। তো ওই স্বপ্নবিদ লোকটা বললো যে বাচ্চাটা জন্ম নিবে, তোমার সিংহাসন কেড়ে নেবে, সেই বাচ্চাটা ওই বানি ইসরাইল বংশী জন্ম নিবে। তাহলে ফেরাউন কিন্তু বানি ইসরাইল বংশের লোক না। বানি ইসরাইল বংশ লোকরা ছিল গরিব বেশিরভাগ, আর ফেরাউন যে বংশের লোক ছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয়। কি বলা হয় বাপ? কিবতিয়া বংশ, ফেরাউনের বংশধর। যত চাকরিজীবী দিত কে ফেরাউন তার বংশের লোককে, আর মাঠের কাজ, বাড়ির কাজ, ছোট ছোট কাজগুলো সব করে নিত কই বানি ইসরাইল বংশের যুবকদেরকে দিয়ে। কথা বুঝতে পারলেন বাপ? তো ফেরাউনকে বলল বানি ইসরাইল বংশে ছেলে জন্ম নেবে, সেই ছেলে তোমার সিংহাসন কেড়ে নেবে। ফেরাউন বলে জন্ম নেয়নি, বলে না। হামানকে ডেকে বলে, হামান তুমি আজই ঢাড়া পিটিয়ে দাও, মানুষ দিয়ে লোককে বলে দাও আগামী কাল থেকে বানি ইসরাইল বংশে, বানি ইসরাইল বংশে যারাই বেটা ছেলে জন্ম দিবে সেসব ছেলেগুলোকে হত্যা করা হবে, একটা বেটা ছেলে বেঁচে রাখা যাবে না। কিবতিয়া বংশের যুবকদেরকে বললো প্রতিটা বানি ইসরাইল বাড়িতে 3 বেলা করে ইনকোয়ারি করতে যাবা, 3 বেলা করে যাবো, প্রতিটা বাড়িতে যায়, বেটা ছেলে জন্ম নেয় আর হত্যা করে। হত্যা লীলা বাপজি শুরু হয়েছে ফেরাউনে। যেমন এখন বাপজি বর্তমান আমাদের ভারতবর্ষের ভিতরে বহু জায়গাতে বাপজি মুসলমানদেরকে ধরে ধরে মারছে। যারা শ্রমিক বাইরে যাচ্ছে কাজে তাদেরকেও বাপজি মারতে ছাড়ছে না। তো ফেরাউন বাচ্চা ছেলেদেরকে বাপজি সে হুকুম দিয়ে বাপজি সে ইনকোয়ারি করে করে মারছে বেটা ছেলেদের। সঙ্গে সঙ্গে হামান দেখলো তো বছর 2 ধরে মারছে। প্রায় বানি ইসরাইল বংশে কয়েক হাজার বাচ্চা বাপজি বেটা ছেলেকে হত্যা করলো। হামান দেখলো যে আমাদের বাদশাহ
ফেরাউন এ তো খেপামো শুরু করেছে, এভাবে তো চালানো যাবে না। লোকেরা গোপনে বাদশাকে ডেকে বলে, বাদশাহ আপনি যা শুরু করেছেন পাগলামো বাদ দেন। বলে কেন? বলে এইভাবে যদি আপনি মারতে থাকেন বেটা ছেলেকে, তাহলে আগামীতে বংশ বিস্তার হবে কি করে, বনী ইসরাইল বংশ। আর ওদের বংশে বাচ্চা না হলে আমাদের সব বংশে কাজ করবে কারা? ওদেরকে দিয়ে তো আমরা ছোট কাজগুলো করে নি সব। ফেরাউন বলল কি করা যায়? হামান তুমি যুক্তি দাও। ফেরাউনকে বাবা হামান পরামর্শ দিল, গো বাদশা নামদার, আপনি এভাবে প্রতিদিন বাচ্চা ছেলেকে মারবেন না, বেটা ছেলেকে বলে নাও কি করতে হবে বলাও। বলে বাদশা আপনি বাচ্চাকে মারবেন, আমি মারতে বারণ করব না, কিন্তু শুনে নেন বনী ইসরাইল বংশের যুবক ছিল কিছু দরকার, তারা বড় না হলে আমরা কাজে আগামীতে তাদেরকে পাবো না। বলে হামান কি করতে হবে তুমি খুলে বলো। বলে বাদশাহ আপনি 2 বছর ধরে আপনি বাচ্চাদেরকে হত্যা করুন, বেটা ছেলেদেরকে। বলে হ্যাঁ। এই শুনে নাও, আগামী কাল থেকে 2 বছর পর্যন্ত কোন বেটা ছেলেকে মারবেন না। এই 2 বছরের মধ্যে যত বেটা ছেলে হবে এরা সবাই বেঁচে যাবে। এরা 2 বছর পার হয়ে গেলে আবার নতুন করে 2 বছর পার হওয়ার পর আবার 2 বছর ধরে আপনি বেটা ছেলে জন্ম নিলে তাদেরকে মারবেন। ফেরাউন বলল ভাই কথা তো খারাপ বলো নাই। বলে হামান আগামী কাল থেকে একটা বেটা ছেলেকে মারা যাবে না, টানা 2 বছর যত বাচ্চা জন্ম নিবে বনী ইসরাইল বেটা ছেলে ওদেরকে রেখে দেওয়া হবে সংসার বৃদ্ধি করার জন্য, বংশ বিস্তার করার জন্য। বলে হ্যাঁ। ফেরাউনেরা হামান বাপটি প্রচার শুরু করে দিল বনী ইসরাইল বংশের লোকদের কাছে, আর বাচ্চা মারা যাবে না, সব বেটা ছেলেদেরকে ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলুন আমি আহুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বশক্তিমান। ওরে ফেরাউন বাদশা আমি আল্লাহ, আমি এমন টাইমে আমি বাচ্চা আমি পাঠাবো। ওরে ফেরাউন যে টাইমে বাচ্চা মারা নিষেধ থাকবে না, বাচ্চা মারা হুকুম থাকবে, ওই টাইমে আমি আল্লাহ আমি তোর দুশমন আমার নবীকে পাঠাবো। শুধু পাঠাবো তা নাই, তোর বাড়িতে তার বংশের লোককে তার বাপ মাকে খাওয়া দাওয়া করে রাজকীয় খাবার খেয়ে আমি তোর বাড়িতে মানুষ করব। বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউন কিছুই বুঝতে পারলো না, যেই 2 বছর বাচ্চা মারতে বারণ করলো, ওই 2 বছরে বাবা বলা হয়েছে মুসা নবীর বড় ভাই, তার নাম হারুন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাঠালেন। তাহলে 2 বছর সিরিয়ালে পড়ছে, ও মরবে না, ওকে মারবে না কেউ। কোন কিপ্তিয়ার লোকেরা বাড়িতে খোঁজ নিতে যায় না। হারুন বেঁচে গেলে আরো অনেক বাচ্চা বেঁচে গেল। আবার বাপজি ঘুরতে ঘুরতে 2 বছর পর আবার হামান বলল আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। এই 2 বছরে বাচ্চা যখন মারা হবে বলল, মুসা নবী আলাইহিস সালামের বড় ভাই হারুন উনি বেশ হাঁটতে শিখেছে, হেঁটে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালামের মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, যে সময় ইনকোয়ারি করে করে বেটা ছেলেদেরকে মারছে। মুসা নবী আলাইহিস সালামের মার পেটে মুসা নবী ভরা ছিল। আমাদের মা বোনদের পেটে যেমন বাচ্চা থাকলে 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেলে মা বোনেরা যতই কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করুক, কিন্তু পেটে বাচ্চা আছে তা এটা বুঝতে পারা যায়।
অনেক মা বোনরা আমাদের লজ্জা করে বাইরে বেরোতে, এটা লজ্জার কোনো কারণ নাই, সে একটু পর্দার সহিত চলবে, ঠিক আছে। কিন্তু মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিলেন, কিন্তু আমার মা বোনদের মতন পেট মোটা উঁচু দেখা যায়নি। ফেরাউনের লোকেরা বাপজি বুঝতে পারেনি যে মুসা নবী ভরা আছে ওর মার পেটে, এমনি যায় জোর করে মুসা নবীর মার পেটটাকে বাপজি চেক করে বাচ্চা আছে কিনা। ওরা বুঝতে পারেনি মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার বুকে বাপজি আসবেন, সকালবেলায় ফেরাউনের লোকেরা মুসা নবীর মার বাড়ি থেকে গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালিয়ে চলে গেল। মুসা নবী তখন আসেনি। জোহরের সময় বাপজি মুসা নবী আলাইহিস সালাম ঠিক কিছুক্ষণ আগে, জোহরের কিছুক্ষণ আগে মুসা নবী আলাইহিস সালাম আসেন উপর, আসেন উপর, আসেন এদিকে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে বাপজি আপনার মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে আসলেন। মার পেট থেকে বাপজি যখন জন্ম